বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা পড়ব সূরা আরাফের ৪ নাম্বার রুকু, ৩২ নাম্বার আয়াত থেকে ৩৯ নাম্বার আয়াত পর্যন্ত। এই রুকুর আলোচ্য বিষয় হলো উপযুক্ত শালীন পোশাক পরিধান এবং ভালো আহার করতে আল্লাহ নিষেধ করেন না। আল্লাহ যে আমাদেরকে যে নেয়ামত দান করছেন, আল্লাহর আ যে নেয়ামত দুনিয়াতে আছে এবং যে ধরনের ভালো আহার, ভালো পোশাক, যে ধরনের সৌন্দর্য, সাজ এগুলো আল্লাহ নিষেধ করেন না। যেটা কোনো অশালীন কিছু না, কোনো অশ্লীল কিছু না বা কোনো খারাপ কিছু না। এবং আল্লাহ এটাও বর্ণনা করছেন যে আসলে আল্লাহ কি নিষেধ করেন সেটাও এখানে বর্ণনা করছেন। এরপরে আরেকটা আলোচ্য বিষয় হলো যে আদম সন্তান আল্লাহর পথ নির্দেশনা মেনে চলতে বাধ্য যা তাদের কাছে আল্লাহর রাসূলের মাধ্যমে প্রদত্ত। মানে মানুষের উপর আবশ্যক হলো আল্লাহর বিধান অনুসরণ করা। যেটা আল্লাহ তার রাসূলের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করছেন, সেটা অনুসরণ করা। এটা মানুষের দায়িত্ব বা মানুষের উপরে এটা ওয়াজিব বা কর্তব্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ كَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ বল হে নবী আপনি বলুন, এর আগে যেটা গেছে সেটা হলো যে আ নগ্ন হয়ে তাওয়াফ করার সমালোচনা করা হয়েছিল এবং আল্লাহ বলছেন যে আল্লাহ কোনো অশ্লীলতার নির্দেশ দেন না। এর আগের রুকুতে এই আলোচনা গেছে যে নগ্ন হয়ে তাওয়াফ করার মানে নিন্দা করা হয়েছে এবং আল্লাহ বলছেন এবং তারা এটাকে আল্লাহর নির্দেশ হিসেবে প্রচার করে। আল্লাহ বলছেন যে আল্লাহ কোনো অশ্লীলতার নির্দেশ দেন না, কোনো খারাপ কাজের নির্দেশ দেন না। তো এইখানে আল্লাহ বলছেন, কুল ইয়া মুহাম্মাদ লিহাউলাইল, এই সমস্ত জাহেল এদেরকে আপনি বলুন যে মান হাররামা জিনাতাল্লাহ, মানে যারা এইভাবে নগ্ন হয়ে তাওয়াফ করে এবং নিজেদের উপর আল্লাহ যে পবিত্র পোশাক যেটা আল্লাহ হালাল করছেন সেটাকে হারাম করে, তাদেরকে আপনি বলুন যে মান হাররামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদি, মানে কে হারাম করলো আল্লাহর জিনাত, আল্লাহর পোশাক, আল্লাহ যে সাজসজ্জা মানুষকে দান করছেন, যেটা আল্লাহ সৃষ্টি করছেন মানুষের উপকারের জন্য এবং মানুষকে সেটা থেকে পোশাক বানানোর কৌশল এবং মেধা আল্লাহ দান করছেন। এটাকে কে হারাম করলো? আখরাজা লিইবাদি, যেটা আল্লাহ বান্দাদের জন্য সৃষ্টি করছেন। আ ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, এবং যে রিজিক আল্লাহ সৃষ্টি করছেন, যে উত্তম উপাদেয় রিজিক আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করছেন, সেটা কে হারাম করলো? মানে এটা তো হারাম না। দুনিয়ার যে নেয়ামত, আল্লাহ যে নেয়ামত ছড়ানো ছিটানো আছে, এটা গ্রহণ করা তো হারাম না। এবং আপনার হলো এইখানে কোনো বৈরাগ্যের কোনো স্থান নাই। ইসলামে কোনো বৈরাগ্যের স্থান নাই। আগেকার যুগে অনেক আ পূর্ববর্তী ধর্মে বৈরাগ্যকে একটা পুণ্যের কাজ মনে করা হইতো এবং আ অনেক এরকম আ সাধুরা ছিলেন যারা ঠিকমতো পোশাক-আশাক না পরাকে তারা হলো পুণ্যের কাজ মনে করতেন এবং হলো গ্রহণ করাটা কি যেন বলে? পরিপাটি থাকাটা, এই যে মোজ দাড়ি কেটে তারপর হলো মানে পরিপাটি থাকার যে এটাকেই তারা মনে করতেন যে এটা না থাকলে মনে হয় মোজ বড় রাখলে, দাড়ি আগোছালো করে রাখলে, চুল আগোছালো করে রাখলে এটা মনে হয় একটা পুণ্যের কাজ হয়। যেটা আমরা এখন বিভিন্ন বাউল ফকির এদের মধ্যে দেখি। তো এই ধরনের আ মানে একটা প্রবণতা ছিল এবং কোন ভালো খাবার না খাওয়া, কোন রকম আ ভোগবিলাস না করা। মানে হইলো তাদের দৃষ্টিতে যেটা ভোগবিলাস। তো ইসলাম কিন্তু এটাকে সমর্থন মানে না করার যে ইসলামে আছে, ইসলাম কোন বৈরাগ্যকে সমর্থন অ অ করে না। তো এইখানেও এই ব্যাপারটা বুঝা যায়। মান হাররামা আলাইকুমুত তাজাম্মুল বিসিয়াব, মানে হলো কে হারাম করলো
এই পোশাক-আশাক যে জিনাত আল্লাহ দান করছেন, যে সাজসজ্জা দান করছেন, এটাকে কে হারাম করলো? এবং উত্তম রিজিককে কে হারাম করলো? কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা। হে নবী, আপনি বলুন যে এটা মুমিনদের জন্য, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে। মানে দুনিয়াতে এটা মুমিনদের জন্য। এই যে এই জিনাত, এই সাজসজ্জা, এই পোশাক এবং হলো এই উত্তম রিজিক, এগুলো দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে মুমিনদের জন্য। মানে এখানে কাফেররাও অন্তর্ভুক্ত আছে। দুনিয়ার রিজিক থেকে কাফেরদেরকে বঞ্চিত করা হয় না। কাফেররাও এখানে অন্তর্ভুক্ত আছে। দুনিয়াতে কাফেররাও ভোগ বিলাস এগুলো উপভোগ করতে পারে, মুমিনরাও করতে পারে। এটা শুধু মানে মুমিনদের জন্য সবকিছু হারাম করে দেওয়া হয় নাই। বরং তাদেরও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যা প্রয়োজন এবং যেই সমস্ত সুবিধা গ্রহণ করা প্রয়োজন, সেটা আল্লাহ তাদের জন্য হালাল করছেন এবং এটা তাদের জন্যও সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি কাফেরদের জন্যও সৃষ্টি করা হয়েছে, তারাও এখানে অংশ পায়। খালিসাতান ইয়াউমাল কিয়ামা, আর এটা মুমিনদের জন্যই খালেস হবে কিয়ামতের দিন। মানে কিয়ামতের দিন এই সাজসজ্জা, নেয়ামত সবকিছু তখন মুমিনদের জন্য খালেস হবে। দুনিয়াটা হলো, এটা কোনো জাযা বা দারুল জাযা না, এটা হলো দারুল আমল। দুনিয়াতে যে মানুষ কাজ করবে সবাইকে উন্মুক্ত করে রাখা হইছে। সবাইকে স্বাধীনতা দিয়ে রাখা হইছে যে কারা ভালো কাজ করে। কিন্তু যখন কিয়ামতের দিন আসবে, তখন শুধু যারা ভালো কাজ করছে তারাই সুযোগ সুবিধা পাবে। তারাই শুধু নেয়ামত লাভ করবে। কাফেররা তখন আর নেয়ামত লাভ করবে না। বরং তাদের জন্য শাস্তি নির্ধারিত থাকবে। তো এটাই এখানে বলা হচ্ছে, কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা। বিশেষত কিয়ামতের দিন, আ মানে কিয়ামতের দিন এটা মুমিনদের জন্যই খাস হবে আল্লাহর সব নেয়ামত। এবং আল্লাহ জান্নাতকে হারাম করছেন কাফেরদের জন্য। সুতরাং কাফেররা আল্লাহর কোন নেয়ামতের অংশ আর লাভ করতে পারবে না। দুনিয়াতে যা লাভ করবে তাই। এরপরে আর কোন সুযোগ নেই। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন। এভাবেই আমি আমার আয়াতসমূহ আ মানে এমন কওমের জন্য বিস্তারিত বর্ণনা করি যারা হলো জানে। মানে যারা হলো আল্লাহর হিকমতকে চিন্তা ভাবনা করে এবং আল্লাহর শরীয়তকে বুঝে। মানে আল্লাহর শরীয়ত নিয়ে চিন্তা ভাবনা করে এবং এটার বিধানগুলো গভীরভাবে বুঝার চেষ্টা করে এবং এর মাকসাদগুলো উপলব্ধি করে। খালি হলো একটা মানে নেক আমল বানাইলেই খালি হয় না। শরীয়তে আপনার প্রত্যেকটা নেক আমল আপনার আপনার এটার জন্য এই যে আল্লাহ বলছেন যে তিনি কোনো অশ্লীল, কোনো অন্যায়, কোন রকম আ অশোভন কাজের আদেশ আল্লাহ দেন না। শরীয়তে কোনো বিধান অশোভন কাজ সম্বলিত কোনো বিধান শরীয়তে নাই। এবং একই সাথে প্রত্যেকটা বিধানের মধ্যেই মানুষের কল্যাণ আছে। ব্যক্তিগত কল্যাণ আছে অথবা মানুষের অন্যদের জন্য কল্যাণ আছে। যেকোনোভাবে এটা কল্যাণকর। তো এভাবে আল্লাহ বর্ণনা করেন যারা জানে, যারা হলো আল্লাহর শরীয়ত বুঝে এবং আল্লাহর যে হুকুমের হিকমত নিয়ে চিন্তা ভাবনা করে। এরপরে আল্লাহ বললেন যে আল্লাহ আসলে কি হারাম করছেন? কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরি হাক্কিন ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। মানে হলো যে আল্লাহ হারাম করছেন কি? আল্লাহ হারাম করছেন যেটা অশ্লীল কাজ, অশ্লীল পোশাক, অশ্লীল সব ধরনের জিনিস আল্লাহ এগুলোকে হারাম করছেন। মানে হলো আল্লাহ অশ্লীল কাজ হারাম করছেন। ইন্নামা মানে হলো যে আল্লাহ তো শুধু এটাই হারাম করছেন। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মানে আল্লাহ শুধু হারাম করছেন ইন্নামা বলে প্রকাশ পায়। কি জানি এটাকে বিশেষায়িত করা প্রকাশ পায় যে শুধু এগুলোই, বেশি কিছু না। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব হারাম করছেন আল ফাওয়াহিশ। সেটা কি? সেটা হলো অশ্লীলতা। অশ্লীলতাকে আল্লাহ হারাম করছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেটা প্রকাশ পায় এবং যেটা গোপন। মানে প্রকাশ্য এবং গোপন সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ হারাম করছেন। এবং
এটা প্রকাশ্যে হোক বা গোপনে করা হোক, সব অশ্লীলতাকে আল্লাহ হারাম করছেন। ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরি হক, এবং ইসিম মানে হলো গুনাহ, এবং সব ধরনের বাড়াবাড়ি, সব ধরনের পাপ এবং বাড়াবাড়িকে আল্লাহ হারাম করছেন। সব ধরনের পাপ এবং অন্যায়ভাবে সীমা লঙ্ঘন, অল বাগিয়া বেগাইরি হক, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন, মানুষের উপর জুলুম, এটাকে আল্লাহ হারাম করছেন। আল্লাহ গুনাহকে হারাম করছেন, মানুষের উপর জুলুমকে হারাম করছেন। ও আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং আল্লাহর সাথে শিরককে তিনি হারাম করছেন। মানে তার সাথে এমন শরিক সাব্যস্ত করা, যেটার কোনো দলিল নাই, কোনো দলিল ছাড়া তার শরিক সাব্যস্ত করা, এটাকেও আল্লাহ হারাম করছেন। এবং আল্লাহ আরো হারাম করছেন, ও আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এটাকেও আল্লাহ হারাম করছেন যে তোমরা আল্লাহর সম্পর্কে বলবে এমন কথা যেটা তোমরা জানো না। মানে আল্লাহর সম্পর্কে আহ, না জেনে কোনো কথা প্রচার করা, তার বিধান হিসাবে প্রচার করা, এটাকেও আল্লাহ হারাম করছেন। যেমন তারা এই নগ্ন হয়ে তাওয়াফ করাটাকে শরীয়তের আমল বিধান হিসাবে প্রচার করত। তো তার মানে হলো এখানে আমরা কটা জিনিস পাই এখানে। আহ, আল্লাহ হারাম করছেন, একটা হলো অশ্লীলতা যেটা প্রকাশ্য বা গোপন, আর একটা হলো ওয়াল ইসমা যেটা পাপ, যেটা অন্যায় কাজ, এটাকে আল্লাহ হারাম করছেন। ওয়াল বাগিয়া, এবং মানুষের উপর জুলুম করাটাকে, বাড়াবাড়ি করাটাকে আল্লাহ হারাম করছেন। আল্লাহ শিরক হারাম করছেন, এবং আল্লাহর বিধান হিসাবে এমন কিছু প্রচার করা, এমন কিছু বলা, এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলাকে আল্লাহ হারাম করছেন যেটা মানুষ, যেটার জন্য কোনো দলিল নাই, যেটা কোরআনে আসে নাই, যেটা কোনোভাবে আমাদের কাছে প্রমাণিত নাই, যেটা সুন্নাহর মাধ্যমে বা কোরআনের মাধ্যমে আমাদের কাছে প্রমাণিত হয়ে আসে নাই, বরং যেটা হলো মানুষের মন গড়া, মানুষের বানানো। তো আপনি দেখেন এখানে মৌলিকভাবে যে হারাম জিনিসগুলা, এর সাথে আল্লাহ যুক্ত করছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে তোমরা হলো আল্লাহর উপর এমন কিছু বলবে যেটা তোমরা জানো না। তো এটা অত্যন্ত গর্হিত একটা হারাম কাজ, যেটা আমাদের মনে রাখা উচিত। মানে হলো কোনো দলিল প্রমাণ ছাড়া, রেফারেন্স ছাড়া কোনো বিষয় নিশ্চিতভাবে না জেনে আল্লাহর ব্যাপারে চালানো, যে এরা আল্লাহ এরকম বলছেন বা আল্লাহ এরকম চান, এটা ঠিক না। অনেকেই যে কাজটা করে থাকেন, এটা কোনোভাবেই ঠিক না। এটা প্রত্যেকটা জিনিস বলার জন্য আপনার কাছে উপযুক্ত দলিল থাকা উচিত, যে এটা আল্লাহ আল্লাহ আসলেই চান, আল্লাহ আসলেই বলছেন, তাই না বিষয়। এরপরে হলো আপনার এই আয়াতগুলো থেকে যে শিক্ষা এবং নির্দেশনা আমরা পাই। নাম্বার ১ হলো আল্লাহ যে জিনিসগুলো হারাম করছেন সেটাকে যারা মানে আল্লাহ যে জিনিসগুলো হালাল করছেন, যেটা পবিত্র জিনিস, এবং যে জিনিসে অনুমতি আল্লাহ দিছেন সেটাকে হারাম করাটা, এটা অত্যন্ত গর্হিত কাজ। মানে আল্লাহ এটাকে হারাম করেন নাই, কিন্তু আপনি মানুষের জন্য সেটাকে হারাম করে দিচ্ছেন। আল্লাহর শরীয়তকে মানুষের জন্য একটা কঠিন বিষয় হিসাবে উপস্থিত করতেছেন। এটা অত্যন্ত গর্হিত অন্যায় কাজ। এটা এই আয়াত থেকে বুঝা যায় যে আল্লাহ হারাম করেন নাই, এমন কিছুকে হারাম করা যাবে না। আল্লাহ যেটাকে হালাল রাখছেন সেটাকে হালাল রাখতে হবে। খালি হলো আপনার মন গড়া হারাম বানানো যাবে না। এটা অত্যন্ত গর্হিত কাজ। এরপরে ২য় নাম্বার হলো যে, যেই সমস্ত খাবার এবং পোশাক, যে সমস্ত আ মানে সাজসজ্জা, খাদ্য পানীয় দুনিয়াতে আছে, এটার মুমিনরা এটার হকদার। বরং কাফেরদের চেয়ে এটার বেশি হকদার। মুমিনরা এটার বেশি হকদার। তবে এটা তো আপনার অর্জন করতে হবে। দুনিয়া দারুল আসবাব। দুনিয়া হলো আসবাবের ভিত্তিতে, নিজেদের চেষ্টা, পরিশ্রম, গবেষণা, নিজেদের কাজের ভিত্তিতেই দুনিয়া চলে। এবং এর মাধ্যমেই আপনার নিজের, মানে এটা আল্লাহ এভাবেই সৃষ্টি করে রাখছেন যে মানুষের পরিশ্রম এবং কাজ অনুযায়ী মানুষ হলো ফল লাভ করে। তো একটা সময় ছিল যখন দুনিয়াতে আপনারা যদি ইতিহাস দেখেন, আপনার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে, খোলাফায়ে রাশেদার যুগের পরে উমাইয়া আব্বাসীয় খেলাফতের কাল, এবং হলো এর পরবর্তী যুগ প্রায় ১০০০ বছর ধরে তো দুনিয়া মুসলমানদের মানে জয় জয়কার ছিল দুনিয়াতে, এবং তারা সেভাবে জ্ঞান গবেষণার মাধ্যমেও তারা অগ্রসর হতে পারছে, এবং
দুনিয়ার সব নেয়ামত তাদের কাছেই ছিল। কিন্তু এখন এটা আপনার হলো গত ২০০ বছর ধরে গত ২০০ বা ৩০০ বছর ধরে যেটা হইছে সেটা হলো মুমিনরা মানে মুসলমানরা হয়ে গেছে পশ্চাৎপদ এবং সব অনেক কিছুতেই কাফেরদের উপর একটা নির্ভরশীলতা চলে আসছে। তো এটা হয়তো ২-৩০০ বছর মাত্র হইছে। এটা হয়তো ধীরে, ধীরে একসময় এটা আবার কাটবে। কিন্তু এটার জন্য নিজেদের দুনিয়াবি চেষ্টা করতে হবে। তো এরকম না যে হলো মানে গায়েবীভাবে কোনো কিছু হয়ে যাবে এরকম না। বরং আ কোনো জাতি যদি চেষ্টা করে তাদের নিজে মানে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর সাহায্য লাভ মানে আল্লাহর সাহায্যের মাধ্যমে এবং আরেকটা বিষয় হলো যে অমুসলিমরা আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর পথ থেকে দূরে গিয়ে উন্নতি করতে পারে। মুসলমানদের পক্ষে সেটা সম্ভব না। মুসলমানরা কখনো আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর পথ থেকে দূরে গিয়ে তাদের উন্নতি নাই। তো মানে মুসলমানদের আবার ওই আপনার হলো আল্লাহর পথে ফিরে এসে এবং হলো দুনিয়ার যে আল্লাহ যেভাবে নির্দেশ দিছেন, যেভাবে নিজেদের শক্তিকে কাজে লাগাইতে, নিজেদের শক্তিকে সংহত করতে নির্দেশ দিছেন, সেই নির্দেশ পালনের মাধ্যমে তারা আবার মানে আল্লাহর নেয়ামত এগুলোর হকদার হইতে পারে। এটা নিজেদেরই অর্জন করে নিতে হবে। কিন্তু এরকম না যে আ মানে আল্লাহ মুমিনদেরকে কিছু দিবেন না, সবকিছু অন্যদেরকে দিয়ে রাখছেন। এরকম না। এবং এটা তো আসলে ইতিহাসও এটা বলে না। ইতিহাসও দীর্ঘ সময় এটা আপনার আ আমরা পাশ্চাত্যের নেতৃত্ব বা হলো খ্রিস্টানদের নেতৃত্ব আমরা দেখছি কিন্তু গত ২০০-৩০০ বছর ধরে। এটা খুব বেশি দিন হয় নাই। আ মানে আমরা যদি ইতিহাস দেখি যে এটা খুব অল্প কিছু সময় হইছে। এবং এটা যে চিরস্থায়ী এরকমও কিছু না। তো এটা বলার উদ্দেশ্য হলো যে আ আল্লাহর দুনিয়ায় যত সুযোগ সুবিধা, যত নেয়ামত আছে, কোন কিছুই মুমিনদের জন্য হারাম না এবং মুমিনরা নিজেদের যোগ্যতা দিয়ে সেটা অর্জন করতে হবে। এবং হলো আল্লাহর পথে ফিরে আসতে হবে। অন্য কারো অনুসরণ করে অন্য আ মানে যারা জাগতিক পথে গিয়ে যারা হলো সবকিছু ছেড়ে দিয়ে যারা নগ্নতা, অশ্লীলতা সবকিছু নিয়ে যারা উন্নতি করতে পারছে, সেটা অনুসরণ করে মুসলমানদের কোনো লাভ নাই। সেই পথে মুসলমানদের উন্নতি আসার কোনো সম্ভাবনা নাই। তো এটা হলো বিষয় নাম্বার ২। নাম্বার ৩ হলো হারামের যে উসুল সেটা আল্লাহ এখানে বর্ণনা বর্ণনা করছেন। কয়েকটা কথা, এই কয়েকটা কথার মধ্যেই পুরা শরীয়ত আপনার সামনে আসছে। সংক্ষিপ্তভাবে পুরা শরীয়তটা এখানে আছে। যে আসলে আল্লাহ কি হারাম করছেন সবকিছু আপনি দেখবেন যে সব হারাম কাজ এই ৪ টা ৫ টা কথার মধ্যে কোন না কোনভাবে আসছে। তো এইটা এই উসুলটা আমরা এখান থেকে জানতে পারি যে আসলে আল্লাহ কি হারাম করেন, আল্লাহ কি অপছন্দ করেন। নাম্বার ৩। নাম্বার ৪ হলো তো এখানে আইসারুত তাফাসিরের মুসান্নিফ যেটা বলছেন সেটা হলো যে এই আয়াতে যে খারাপ কাজগুলোর কথা বর্ণনা করা হইছে, সবচেয়ে খারাপ কাজটা সবচেয়ে মানে পরে এবং মানে হালকা কাজটা আগে বর্ণনা করা হয়েছে। তো এখানে যেভাবে ও আনতাকুলা আল্লাহি মা লা তা'লামুন এটা আল্লাহর শরীয়তকে বিকৃতি ঘটানো এবং আল্লাহর উপরে কোনো কি যেন বলে কোনো অন্যায় মানে না জেনে আল্লাহর ব্যাপারে কিছু বলা, ভুল প্রচার করা এটা সবচেয়ে গর্হিত কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে। তবে শিরিক তো আসলে আরো বড় অন্যায় কাজ। তো এরকম আছে। তো এটা উনি বলছেন আরকি। এটা আসলে আরো চিন্তা করার বিষয় আছে এখানে। আমরা এখান থেকে ৪ টা শিক্ষা আমরা পাই। একটা হলো যে যারা আল্লাহ যা হালাল করছেন, সেটা যারা হারাম করে এটার ব্যাপারে আল্লাহ কঠোরভাবে নিন্দা করছেন। নাম্বার ১। নাম্বার ২ হলো যে আল্লাহর যে নেয়ামত দুনিয়াতে আছে, আল্লাহর যত সুযোগ সুবিধা, আল্লাহর নেয়ামতের যত সদ্ব্যবহার দুনিয়াতে ছড়ানো ছিটানো আছে, এই সবগুলোর জন্য মুমিনরা হকদার। বরং মুমিনরাই বেশি হকদার। কিন্তু মুমিনদেরকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজেদেরকে জ্ঞান, গবেষণায় আত্মনিয়োগ করে সেটা অর্জন করে নিতে হবে। এবং এটা দীর্ঘদিন এটা মুমিনদের কাছে ছিল। কিন্তু এখন আমরা দেখি যে এটার প্রেক্ষাপটটা অন্যরকম আ হয়ে গেছে। এটা হলো দিন থেকে দূরে সরে যাওয়ার ফল। নাম্বার ২। নাম্বার ৩ হলো
যে আল্লাহর হারাম করার নীতি আমরা এখান থেকে জানতে পারি। আল্লাহ কেন বা কিভাবে বা কি কাজ আল্লাহ হারাম করছেন সেটা আমরা এখান থেকে জানতে পারি। তো এরপর নাম্বার ৪ হলো যে আপনার হলো প্রত্যেকটা উম্মত তার একটা সময়সীমা নির্ধারিত থাকে, যেটা পরবর্তী আয়াতে আসছে আরকি, যে প্রত্যেকটা উম্মতের একটা সময়সীমা নির্ধারিত থাকে। সেই সময়সীমা পূরণে আল্লাহ তাদেরকে সুযোগ দেন। যখন তারা নিজেদেরকে সংশোধন করতে পারে না এবং তারা জুলুমে লিপ্ত হয়, তখন তাদের অধঃপতন আসে। তো এখানে আ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত আছে যে, "তোমরা হইলো খাও, পান করো এবং তোমরা পোশাক পরিধান করো, তোমরা সদকা করো, আ মানে অপচয় ছাড়া এবং মানে ইয়া ছাড়া মানে আল্লাহ তার নেয়ামতকে তার বান্দার মধ্যে দেখতে চান। আল্লাহ তার নেয়ামতকে তার বান্দার মধ্যে দেখতে চান।" আ তো তার মানে হইলো যে আ আল্লাহ আমাদেরকে যদি নেয়ামত দান করেন, মানে আমাদেরকে আল্লাহ যদি সচ্ছলতা দান করেন, তাইলে মানে একেবারে দিনহীনভাবে ছেঁড়া-ফাটা পোশাক পরে থাকা উচিত না। অপচয় করা উচিত না। এখানে যেটা বলা হলো যে অপচয় করাটা খারাপ। কিন্তু প্রয়োজন পরিমাণ পোশাক-আশাক, ভালো পোশাক-আশাক এবং এগুলো থাকা উচিত। মানে এরকম না যে ওই যে একজন মানুষ, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এটা হাদিসে বর্ণিত আছে যে খুব খারাপ অবস্থা এটা সেটা। তখন নবীজি তাকে মানে জিজ্ঞেস করলেন যে, "তোমার কি কোন সাহায্য দরকার নাকি?" বা উনি বলছেন যে, "না হে আল্লাহর রাসূল, আমাকে তো আল্লাহ অনেক সম্পদ দান করছেন।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "দেখেন, আল্লাহ তার নেয়ামতের প্রভাব বান্দার মধ্যে দেখতে চান। তো আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করছেন। আপনার তো এত দীনহীন থাকার কোন প্রয়োজন নাই। আপনি আরো একটু ভালোভাবে থাকেন, সুন্দরভাবে থাকেন।" এটাই হলো ইসলামের শিক্ষা। তো খালি হলো মানি বৈরাগ্য করে মানে হলো একটা কিছু মানে ইয়ে করা, এটা আসলে ইসলামের শিক্ষা না। এটা আয়াত থেকেও বুঝা যায় এবং হাদিস থেকেও এটা বুঝা যায়। তো এই হাদিসটা আমরা বললাম আরকি। এরপরে আল্লাহ বলেন, "ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।" ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য একটা আজাল বা নির্ধারিত নির্দিষ্ট সময় আছে। মানে যারা আ যেসব জাতি আল্লাহর রাসূলদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, মানে আল্লাহ রাসূলরা তাদের কাছে আসছেন, তাদের তাদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যাবাদী সাব্যস্ত করে। তাদের ধ্বংস হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত থাকে। মানে এখানে মুশরিকদেরকে আ সাবধান করা হচ্ছে, যারা আল্লাহর বিধানকে অমান্য করছে। আল্লাহর বিধান আসার পরে তারা সেটা না মেনে তারা দূরে সরে গেছে, তাদেরকে সাবধান করা হচ্ছে। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ, যখন এই তাদের ধ্বংস হওয়ার সময় যখন আসবে, আ তাদের জন্য যেটা নির্ধারিত আছে, তখন সেটাকে আর দেরি করা হবে না। তখন আর সেটার কোনো সুযোগ নাই। তখন এটাকে আর দেরি করার কোনো সুযোগ নাই। যখন ধ্বংস হওয়ার তখন ধ্বংস হয়েই যাবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফেরদের উপর আযাব আসছে কখন? বদরের যুদ্ধের সময় ১ম। মানে হলো আ কাফেররা আল্লাহর নবীকে ষড়যন্ত্র করে যখন মক্কা থেকে বের করে দিল, মানে আপনার তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। তখন আল্লাহ এর আগেই তো আল্লাহ হিজরতের নির্দেশ দিছিলেন। তো হত্যা করার ষড়যন্ত্র করে যে তারা সীমা লঙ্ঘন করলো আরকি। তো এরপরে আল্লাহ তাকে যখন বের করে দিলেন, তখন যাওয়ার পথেই জিহাদের আয়াত নাজিল হয়েছে যে এখন থেকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। নবীজির প্রায় ১৩ বছর দাওয়াত দেওয়ার পরে। এর আগ পর্যন্ত কিন্তু কোন জিহাদের অনুমতি দেওয়া হয় নাই। তো এরপরে যখন বদরের যুদ্ধ হইলো, সেটাও এমনভাবে হইলো যে কাফেররা মানে নিজেরাই নিজেদের আ শাস্তি নির্ধারণ করার জন্য মানে তেড়ে আসলো আরকি। কোন প্রয়োজন ছিল না বদরের যুদ্ধ করার। এবং কাফেরদের মধ্যে একটা বড় অংশের মত ছিল যে আমরা যুদ্ধ না করে ফিরে যাই। আমাদের এখানে এই যুদ্ধ করার কোন প্রয়োজন নাই। কিন্তু আবু জেহেল সহ আরো কিছু কাফের বাড়াবাড়িতে তারা শেষ পর্যন্ত যুদ্ধে লিপ্ত হলো এবং দেখা গেল যে যত নেতৃস্থানীয় লোক যারা এতদিন মুসলমানদের উপর নানান ধরনের নির্যাতন করছে মক্কায়, এবং এটাকে যারা নেতৃত্ব দিছে,
এরা সবাই বদরের যুদ্ধে নিহত হলো। তো এটাই ছিল মানে রাসূলের যুগে কাফেরদের উপর আল্লাহর আযাব। তো আল্লাহ এখানে বলছেন যে লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতকে আল্লাহ কিছুদিন সময় দেন। তার মানে কুরাইশকে সময় দেওয়া হয়েছে কতদিন? প্রায় ১৪-১৫ বছর এভাবে সময় দেওয়া হয়েছে। এরপরে, এরপরেও যারা বাকি ছিল, যারা আবার উহুদের যুদ্ধে আসছে, উহুদের যুদ্ধে আসছে তারা মূলত একটা প্রতিশোধ নিতে। তো যারা বিনা উস্কানিতে আসছে তারা শাস্তি বেশি পাইছে। উহুদের যুদ্ধে যারা প্রতিশোধ নিতে আসছে মানে তাদের কারো বাপ মারা গেছে, কারো ভাই মানে বদরের যুদ্ধে মারা গেছে। সেটা প্রতিশোধ নেওয়াটা তাদের একটা মানে একটা চাপ ছিল মক্কার নেতৃস্থানীয় যারা ছিল তাদের উপর। তো তারা উহুদের যুদ্ধে আসছে। তারা শাস্তি একটু কম পাইছে। এরপরে আরো কিছু যুদ্ধ হলো, শেষ পর্যন্ত তো মক্কা বিজয় হলো, সেটা আমরা মোটামুটি জানেন। তো এইভাবে আল্লাহ বলেন যে লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য একটা সময়সীমা নির্ধারিত থাকে। যখন তাদের সময়সীমা চলে আসে তখন সেটা আর দেরি করা হয় না এবং এটা আর আগানো হয় না। বরং আ তাদের উপরে আল্লাহর শাস্তি কার্যকর হয়ে যায়। তো এখানে আ আরেকটা আয়াতে এভাবে বলা হয়েছে, "ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাওঈদা।" সূরা কাহাফে ৫৯ নাম্বার আয়াত। যে আল্লাহ বললেন যে এই জাতি, এই যে জনপদ মানে যখন জুলুম করে তখন আমরা হলো তাদেরকে ধ্বংস করে দেই এবং তাদের ধ্বংসের জন্য আমরা একটা সময় নির্ধারণ করি। মানে মাওয়াইদা মানে একটা সময় নির্ধারণ করি, যেটা অন্য আয়াতে আছে। তো এইটা হলো আল্লাহর নীতি বা আল্লাহর উসুল। এরপর আল্লাহ বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, হে বনি আদম, হে বনি আদম, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসে যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করবে, এরকম রাসূল গণ যখন তোমাদের কাছে আসে, আ ফামানিত্তাকা ওয়া আসলাহা, মানে আমি যাদেরকে তোমাদের কাছে প্রেরণ করছি আমার শরীয়তকে বর্ণনা করার জন্য, আমার হুকুম হাকাম বর্ণনা করার জন্য, আ এখানে বনি আদম বলতে সব জাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সব জাতি। মানে বনি আদম বলতে সারা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কারণ সবাই বনি আদম। তো ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা মুত্তাকি হবে, যারা হলো নিজেদেরকে সংশোধন করবে, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই। মানে যারা হলো আল্লাহর নির্দেশ পেয়ে তারা হলো আল্লাহকে ভয় পাবে এবং আ আল্লাহর আনুগত্য করবে এবং হারাম কাজ ত্যাগ করবে, তাদের কোনো ভয় নাই এবং কোনো চিন্তাও তাদের নাই। والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। والذين كذبوا بآياتنا واستكبروا عنها, আর যারা আমার আয়াতসমূহকে যারা হলো মিথ্যা সাব্যস্ত করে এবং ওয়াস্তাকবারু আনহা, যারা এইটার ব্যাপারে অহংকার করে। মানে হলো তারা মনে করে যে তারা অনেক বড় হয়ে গেছে। তারা অনেক আ উন্নত হয়ে গেছে। এই ধরনের এই আদিকালের এই সমস্ত আ নিয়ম কানুন, এই সমস্ত এগুলো কে মানে? মানে এখনকার সময়ে এই ধরনের কিছু মানসিকতা মানুষের মধ্যে আছে। তারা হলো অহংকার করে। তারা মনে করে যে এগুলো তাদের জন্য খুব বেমানান। তারা ধর্ম মানবে। তারা হলো এই সমস্ত নির্দেশনা মেনে চলবে। এটা তাদের জন্য খুব অসম্মানকর। তো এখানে আল্লাহ সেটা বলছেন যে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে ওয়াস্তাকবারু আনহা, এবং এই ব্যাপারে অহংকার করে, এই ব্যাপারে অহংকার করে, উলাইকা আসহাবুন নার, তারা হলো আ জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। মানে যখন রাসূলরা আসে, যখন তারা মানে এটাকে মানতে তারা অহংকার করে, অস্বীকার করে এবং যারা হলো এটাকে মিথ্যা সাব্যস্ত করে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। তো এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনা পাই, একটা হলো যে আল্লাহ বনি আদম বা সব মানুষের কাছে আল্লাহ রাসূল প্রেরণ করে তাদের অপারগতাকে আল্লাহ শেষ করে দিছেন। মানে
তাদের উপরে হুজ্জত বা দলিল কায়েম করছেন, বা তাদের হক মানার ক্ষেত্রে যে অসুবিধা অক্ষমতা আছে সেটা আল্লাহ শেষ করে দিয়েছেন। তাদেরকে আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধান মানুষের সামনে আল্লাহ হাজির রাখছেন, যেন তারা এটা বলতে না পারে যে আমরা তো জানতাম না যে কোনটা ঠিক বা কোনটা ভুল। কারণ এটার আর কোনো সুযোগ নাই, যেহেতু আল্লাহর বিধান দুনিয়াতে হাজির আছে। তো রাসূল প্রেরণের মাধ্যমে আল্লাহ বনি আদমের মানে শরীয়ত না মানা, হেদায়েতের পথে না থাকার যুক্তি আল্লাহ শেষ করে দিয়েছেন, নাম্বার ১। নাম্বার ২ হলো শিরক প্রথম ত্যাগ করতে হবে। মানে তাকওয়া অর্জনের ক্ষেত্রে শিরক বা আল্লাহর সাথে শরিক করা, এটাকে প্রথম ত্যাগ করতে হবে, যে মুমিনরা এইটা বাদ দিবে। আর এটাকে বাদ দিলে অন্য যে যত মানে আ মন্ত্র, তন্ত্র, বিধান যত কিছু আছে সবকিছু এমনিতেই বাদ হয়ে যায়। তো তখন এক আল্লাহকে ইলাহ মানলে, বিধানদাতা মানলে এবং আল্লাহকে রব হিসাবে মানলে, তখন আল্লাহর বিধান মানাটা এটা পরবর্তী ধাপে এটা হয়ে যায়। তো সুতরাং মুমিনদের প্রথম কাজ হলো শিরিকটাকে পুরোপুরি ত্যাগ করা। আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহর পর্যায়ে, আল্লাহর সমান রেখে কোনো কিছুকে, কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো কিছুকেই আল্লাহর সাথে, আল্লাহর পর্যায়ে রাখা যাবে না। তো এই শিরিকটা ত্যাগ করা, এটা হলো প্রথম কাজ। ৩য় নাম্বার হলো যে ইসলাহ এটা হলো সংশোধন করার মাধ্যমে, উত্তম কাজের মাধ্যমে হয় এবং এটার মাধ্যমে মানুষ পবিত্র হয়। তাহলে প্রথম কাজ হলো ঈমান বা শিরক ত্যাগ করা। ২য় কাজ হলো নেক আমল করা। আর ৪র্থ নাম্বার হলো যে অ্যা মিথ্যা সাব্যস্ত করা, আল্লাহর দ্বীনকে মিথ্যা সাব্যস্ত করা, এটা মূলত অহংকার করার মতো। ২ টাই আপনার হলো মানুষকে তাকওয়া এবং ভালো কাজ থেকে মানুষকে বাধা দেয়। আ এই ২ টাকেই আল্লাহ নিষেধ করছেন। মানে আল্লাহর দ্বীনকে মিথ্যা সাব্যস্ত করা, অহংকার করা, এগুলো মানুষকে দ্বীন থেকে দূরে রাখে। তো এখানে ইয়া বানি আদামা ফামানিত্তাকা ওয়া আসলাহা, এই যে এখানে এটা বলা হইছে যে ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, মানে যখন আল্লাহর রাসূল আসবে এবং তোমাদের কাছে তার আয়াত বর্ণনা করবে, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যারা তাকওয়া অর্জন করবে এবং যারা নিজেকে সংশোধন করবে। তো তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো শিরক ত্যাগ করা এবং ঈমান আ আ অর্জন করা। এরপরে আসলাহা মানে হলো নিজেকে সংশোধন করা এবং নেক কাজ করা। মানে খারাপ কাজগুলো থেকে দূরে আসা এবং নেক কাজ করা। তো যাই হোক, এই ৪ টা শিক্ষা নির্দেশনা আমরা এখান থেকে পাই। নাম্বার ১ হলো যে আল্লাহ রাসূল প্রেরণ করছেন। এরপরে আর মানুষের শরীয়ত না মানার, আল্লাহর বিধান থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই, নাম্বার ১। নাম্বার ২ হলো যে নিজের সংশোধন শুরু হয় বিশ্বাসকে সংশোধন করার মাধ্যমে, নিজেকে শিরক মুক্ত করার মাধ্যমে, নিজেকে আল্লাহর ভয়, আল্লাহর অস্তিত্ব অন্তরে ধারণ করার মাধ্যমে। নাম্বার ৩ হলো যে ইসলাহ, এরপরে যখন আল্লাহর ভয়, আল্লাহর ঈমান যখন আসলো, এরপরে মানুষের কাজ হলো নিজেকে সংশোধন করা। খারাপ কাজগুলো থেকে পুরোপুরি বিরত হওয়া এবং নেক কাজ করা। নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে ইস্তেকবার এবং তাকযীব, মানে হলো মিথ্যা প্রতিপন্ন করা এবং অহংকার করা। এগুলো আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করা এবং অহংকার করা, এগুলো হলো মানুষের দ্বীন থেকে দূরে থাকার কারণ। একজন হলো কেউ মানে দলিল ছাড়া না জেনে সে মিথ্যাবাদী সাব্যস্ত করতেছে, এটা একটা কারণ। আরেকটা হলো সে জানে এটা সত্য কিন্তু অহংকারের কারণে সে মানতে পারে না। তো এগুলো হলো মানুষের দ্বীন থেকে দূরে থাকার কারণ। এরপরে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি উলাইকা ইয়ানালুহুম নাসীবুহুম মিনাল কিতাব হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফাওনাহুম ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ ক্বালু দাল্লু আন্না ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, মানে কে বেশি জালেম তার চেয়ে, যে হলো আল্লাহর উপর কোন মিথ্যা অপবাদ আরোপ করে, মিথ্যা রটায়, তার চেয়ে বড় জালেম কে? আল্লাহ যেটা হারাম করে নাই সেটাকে হারাম বলে, আল্লাহ যেটাকে হালাল করে নাই সেটাকে হালাল বলে, এর চেয়ে বড় জালিম
কে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। একটা হলো যে ধরেন মিথ্যা নবুয়ত দাবি করতেছে বা আল্লাহর উপরে মিথ্যা সাব্যস্ত করতেছে, সে যেমন মানে তার চেয়ে বড় জালিম কে, এবং যে হলো আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালিম কে। মানে এই ২ টাই হলো অত্যন্ত গর্হিত অন্যায় কাজ। তো মানে আল্লাহ বলছেন যে আল্লাহর উপর ইচ্ছা করে মিথ্যা বলে অথবা তার নাজিল করা আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তাদের চেয়ে বড় জালিম আর কে। উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব। অর্থাৎ আ আ তারা হলো তাদের ভাগ্যে লিখিত অংশ তাদের কাছে পৌঁছবে। উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব। মানে তাদের ভাগ্যে দুনিয়াতে যে অংশ তাদের জন্য নির্ধারিত আছে, তাদের জন্য লিখিত আছে, এটা তারা পাবে। মানে হলো যে এই ধরনের কাজ, গর্হিত কাজ যারা করে তাদের কাছে তো কিছুদিন তাদেরকে অবকাশ দেওয়া হবে। যেটা তাদের জন্য নির্ধারিত ছিল, যেইটুক রিজিক তাদের জন্য নির্ধারিত ছিল দুনিয়াতে, এইটুক তারা পাবে। হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা, এরপরে যখন আমার ফেরেশতারা তাদের নিকট আসবে, তাদের জান কবজ করতে, ইয়াতাওয়াফাউনাহুম, তাদের জান কবজ করার জন্য যখন ফেরেশতারা আসবে, তখন ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, তারা বলবে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকতে, সেই ইলাহরা কোথায়? মানে তাদেরকে তোমরা ডাকো তোমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য। মানে তারা এটা বলবে, ফেরেশতারা এটা বলবে। ক্বালু দাল্লু আন্না, তারা বলবে যে তারা তো আমাদের কাছ থেকে এখন সরে গেছে। এখন আর আমরা তাদেরকে দেখি না। এবং তারা আমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারবে এটাও আমরা আর দেখছি না। এরকম কোনো আশা আসলে এখন আর নাই। ক্বালু দাল্লু আন্না, তারা আমাদের থেকে সরে গেছে, আমাদের থেকে গায়েব হয়ে গেছে। এখন আর আমাদের তাদের সাহায্য পাওয়ার কোনো আশা নাই। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, এবং তারা নিজেদের উপর সাক্ষ্য দিবে যে আন্নাহুম কানু কাফিরিন, যে তারা নিজেরা কাফের ছিল। এটা তারা নিজেদের উপর সাক্ষ্য দিবে। যে তারা হলো নিজেদের ভুল স্বীকার করবে, নিজেদের কুফর এবং দালাল, তারা যে কুফরি করছিল এবং তারা যে বিভ্রান্ত ছিল, এটা তারা স্বীকার করবে এবং তারা নিজেদের উপর সাক্ষ্য দিবে। তো এটা আ তারা হলো মানে নিজেদের উপর সাক্ষ্য দিবে আন্নাহুম কানু কাফিরিন, তারা আফসোস করে এটা বলবে যে আমরা তো কাফির ছিলাম। এভাবে তাদের নিজেদের সাক্ষ্য নিজেদের উপর প্রতিষ্ঠিত হবে। এরপরে আল্লাহ বলেন, قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون। মানে হলো قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار। মানে হলো যে আল্লাহ বলবেন যে উদখুলু ফি উমামিন, মানে তোমরা প্রবেশ করো এমন জাতিসমূহের মধ্যে, কাদ খালাত মিন কাবলিকুম, যারা তোমাদের আগেই আসছে, মানে জিন এবং মানুষের মধ্য থেকে যারা তোমাদের আগেই জাহান্নামে প্রবেশ করছে, তাদের তাদের মধ্যে তোমরাও অন্তর্ভুক্ত হও। মানে এই কাফেরদেরকে বলা হবে, আল্লাহ বলবেন, আল্লাহ এই কাফেরদেরকে বলবেন কিয়ামতের দিন যে উদখুলু ফি উমামিন, তোমরা প্রবেশ করো এই উম্মত সমূহের মধ্যে, কাদ খালাত মিন কাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার, মানে হলো যে এই আগুনে, এই জাহান্নামের আগুনে তোমাদের মতো যারা এখানে গিয়ে পড়ছে, যে এই সমস্ত জিন এবং মানুষ আহ এই এটার মধ্যে গত হইছে, মানে এটার মধ্যে চলে গেছে, তোমরাও তাদের সাথে অন্তর্ভুক্ত হও। কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা, তখন এমন একটা অবস্থা হবে কিয়ামতের দিন, যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। যখনই একটা নতুন দল জাহান্নামে প্রবেশ করবে, তখন আ মানে হলো তারা একে অপরকে তারা লানত করবে, অভিশাপ দিবে। একটি দল প্রবেশ করবে, তখন পূর্বের দলকে তারা লানত করবে। নতুন একটা দল যখন আসবে, তখন পূর্বের দলকে তারা লানত করবে, তারা অভিশাপ দিবে। তো এখানে তাফসীরে রুহুল মাআনিতে যেটা তিনি বলছেন, অনুসারীরা তারা হলো ইয়াদেরকে লানত করবে, তাদের নেতাদেরকে লানত করবে। মানে নেতারা আগে ভাগে জাহান্নামে যাবে। যেহেতু তাদের
দায়ভার বেশি, তো তারা আগে ভাগে জাহান্নামে যাবে। এরপরে যখন অনুসারীরা ঢুকবে তখন তারা তাদেরকে লানত করতে হলো, তাদের কারণে আজকে আমাদের এই দশা, তোমরাই আমাদেরকে এই দশায় উপনীত করছো। তো মানে এখানে মূলত বোঝানোর উদ্দেশ্য যে জাহান্নামীরা একজন আরেকজনকে অপছন্দ করবে এবং একজন আরেকজনকে অভিশাপ দিবে। যেমন আরেকটা আয়াতে আছে, ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবাদ, কিয়ামতের দিন তারা পরস্পরকে তারা হলো অস্বীকার করবে, মানে হলো তারা কেউ কাউকে দেখতে পারবে না। এরকম না যে জাহান্নামে তারা একজোট হয়ে একেবারে আহ মানে কি যেন বলে, নিজেদের সংকটাপন্ন অবস্থায় তারা ঐক্যবদ্ধ হবে, এরকম না, বরং তারাই পরস্পরকে অপছন্দ করবে এবং তারা একজন আরেকজনকে মানে অভিশাপ দিবে। হাত্তা ইদা দারাকু ফিহা জামিআ, যখন এক পর্যায়ে যখন তারা সবাই তাতে একত্রিত হবে, মানে হাত্তা ইদা দারাকু ফিহা জামিআ, যখন এই সবাই মিলে যখন এই মানে জাহান্নামে যখন এক একমত মানে একত্রিত হবে, কালাত উখরাহুম লিউলাহুম, মানে পরবর্তীরা পূর্ববর্তী থেকে বলবে, মানে কি, মানে হলো যারা যারা অনুসারী তারা হলো নেতাদেরকে বলবে, যারা অনুসারী তারা নেতাদেরকে বলবে, পরবর্তী দল পূর্ববর্তী দল সম্পর্কে বলবে, মানে যারা অনুসারী তারা নেতাদেরকে বলবে যে মানে যারা তাদেরকে বিভ্রান্ত করছিল তাদের সম্পর্কে বলবে যে হে আমাদের রব, এরাই আমাদেরকে বিভ্রান্ত করছে আপনার পথ থেকে, এরাই আপনার, এদের প্ররোচনায় আমরা আপনার পথ থেকে দূরে সরে গেছি, এবং ওয়াজাইয়ানু লানা তাআতাশ শায়তান, এবং শয়তানের যে পথ, শয়তানের যে আনুগত্য সেটাকে আমাদের সামনে সুন্দরভাবে হাজির করছে এরা। তো ফাতিহিম আযাবান যিয়াফাম মিনান নার, তো আপনি তাদেরকে মানে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, মানে আপনি তাদেরকে মানে তারা তাদের আরো বেশি শাস্তি চাইবে, যে আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, কারণ তাদের কারণে আজকে আমাদের এই দশা। তো এখানে যেমন সূরা আহজাবে আছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিয়াফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, মানে এটা আপনার হলো সূরা আহজাবে এই আয়াতটা আরো স্পষ্ট ভাবে আছে যে তারা বলবে যে হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা, আমরা আমাদের নেতাদের আনুগত্য করছি, আমাদের যারা বুদ্ধিজীবী যারা হলো বড় বড় ইয়া ছিল তাদেরকে আমরা সঠিক মনে করছি, এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। রাব্বানা আতিহিম দিয়াফাইন মিনাল আযাব, হে আমাদের রব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, ওয়াল আনহুম লানান কাবীরা, এবং আপনি তাদেরকে অভিশাপ দেন। তো এই প্রত্যেকটা এই যে যারা নেতা এবং যারা অনুসারী, এই প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি থাকবে। যারা নেতা তাদের তাদেরকে দুই কারণে শাস্তি দেওয়া হবে, একটা হলো তারা মানুষকে বিভ্রান্ত করছে, আর হলো তারা নিজেরাও বিভ্রান্ত হয়েছে। তো এখানে আল্লাহ বলেন যে কালা লিকুল্লিন দিয়াফুন ওয়ালাকিন লা তা'লামুন, যে প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তি থাকবে, মানে তারা এরকম না যে তারা খুব নির্দোষ বা তাদেরকে খুব আল্লাহ তাদেরকে নিরপরাধ গণ্য করবেন, এরকম না, কারণ হলো প্রত্যেকটা মানুষকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছেন এবং তাদেরকে নিজেদের বিবেক অনুযায়ী চলার শক্তি আল্লাহ দিছেন। সুতরাং তাদের দায়িত্ব ছিল নিজেদের বিবেক অনুযায়ী সঠিক পথে থাকা। সুতরাং এটা বলে আর কোনো লাভ হবে না, বরং মানে ওয়ালাকিন লা তা'লামুন, তারা এটার ভয়াবহতা জানে না, মানে এই দ্বিগুণ শাস্তি তারা তাদের জন্য চাইছে, কিন্তু মূলত তাদের সবাইকে শাস্তি পেতে হবে, এবং তারা এটা জানে না, কিন্তু তোমরা জানো না, ওয়ালাকিন লা তা'লামুন, তোমরা জানো, তোমরা এটার ভয়াবহতা এটা তোমরা জানো না, এই কারণে তোমরা হলো দ্বিগুণ শাস্তি চাও। তো যাই হোক, তার মানে হলো যে অনুসারী এবং নেতা দুই পক্ষকেই দায়ী করা হবে, এরকম না যে অনুসারীদেরকে ছেড়ে দেওয়া হবে, এরকম না। যেমন আমাদের এই এখন যে পরিস্থিতি বাংলাদেশে, কেউ যদি বলে যে আমাদের নেতারা বলছিল দেখে করছি, এটা কি তার ছাড় পাওয়ার কোনো মানে কারণ হবে বা হইতে পারে? কারণ হলো তার তো নিজের দায়িত্ব ছিল ভালো থাকা, তো সে যদি এখন এই ধরনের অজুহাত দেয় এটা আসলে গ্রহণযোগ্য হয় না। وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون وقالت أولاهم لأخراهم, এর আগে
অনুসারীরা তাদের নেতাদেরকে বলছে। এরপরে নেতারা তাদের অনুসারীদেরকে বলবে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদল। তোমাদের হলো আ তোমাদের উপর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তোমরা যে খুব সাধু এরকম না। তারা এই নেতারা তাদের অনুসারীদেরকে বলবে যে, আ তোমাদের কম শাস্তি পাওয়ার কোন রকম অধিকার নাই। আমরা আর তোমরা সমান। মানে তোমরাও বিভ্রান্ত হইছো এবং তোমরাও আযাবের হকদার। তোমরা যে একেবারে আমরা তোমাদেরকে দেখাইছি বলে তোমাদেরও তো বিবেক ছিল, তাই না? তো সুতরাং তারা বলবে যে আ ফামা কানা লাকুম আলাইনা মিন ফাজল। তোমাদের আমাদের উপর কোন রকম শ্রেষ্ঠত্ব নাই বা কোন রকম নাই যে তোমরা হলো কম শাস্তি পাবা এরকম কোন সুযোগ নাই। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন। সুতরাং তোমরা হলো শাস্তি ভোগ করো যেটা তোমরা অর্জন করছো। যেটা তোমাদের কাজের জন্য তোমরাই দায়ী। প্রত্যেকের কাজের জন্য প্রত্যেকে দায়ী। প্রত্যেকের নিজের কাজের জন্য সে নিজেই দায়ী। তো সুতরাং আ শাস্তি ভোগ করো। মানে এর থেকে মুক্তি পাওয়ার, ছাড় পাওয়ার কোন রকম সুযোগ নেই। ফাযুকু আযাবা জাহান্নাম বিসাবাবি ইজরামিকুম। তোমাদের অপরাধের কারণে তোমরা হলো শাস্তি ভোগ করো। মানে তারা যেহেতু তাদের জন্য ডবল শাস্তি চাইছে, এটা তারা মানে তারা রাগ করে এটা বলবে আরকি। নিজেদের মানে ক্ষোভ মেটানোর জন্য এটা বলবে। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, নাম্বার ১ হলো যে জুলুমের যে ভয়াবহতা এবং আ আল্লাহকে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা অথবা আল্লাহর শরীয়তকে মিথ্যা সাব্যস্ত করা, এই ২ টাই হলো খুব নিকৃষ্ট জুলুম। নাম্বার ১। আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা এবং আল্লাহর শরীয়তকে মিথ্যা সাব্যস্ত করা দোনোটাই নিকৃষ্ট কাজ এবং অত্যন্ত গর্হিত কাজ। নাম্বার ১। নাম্বার ২ হলো যে উনি বলতেছেন যে কবরের ফিতনা এবং আযাব এটা বুঝা যায়। তো এখান থেকে কবরের আযাবের কথা আমরা বুঝতে পারি। যেহেতু আ এই যে যখন মৃত্যু হবে, মৃত্যুর পরের কথাই বলা হচ্ছে। তবে এখানে এটাও হইতে পারে যে এটা কিয়ামতের সময়, কিয়ামতের দিন হবে। মানে কিয়ামতের পরে হবে, এটাও হইতে পারে। তো সুতরাং এটা নিশ্চিত না যে এখানে কবরের আযাব সম্পর্কে বলা হচ্ছে। তবে এটাও হইতে পারে যে কবরের আযাব সম্পর্কে বা কবরের আযাবের দিকে ইশারা করা হচ্ছে বা কবরের আযাবের কথা বলা হচ্ছে। যে যখনই ফেরেশতারা উপস্থিত হবে তখন থেকেই শাস্তি শুরু হবে। তার মানে হলো এটা তো কবরের আযাবের কথা বুঝা যায়। তো এটা কবরের আযাব স্পষ্টভাবে কোরআনে কোথাও নাই। তবে এটা মাশহুর সুন্নাহ বা হাদিসে এটা আছে। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে যারা জাহান্নামবাসী তারা পরস্পরকে অভিশাপ দিবে। তারা পরস্পরকে অভিশাপ দিবে। প্রত্যেকেই আ আ মানে প্রত্যেকেই তাদের এই জাহান্নামে যাওয়া কোন না কোন পাপের কারণে তো জাহান্নামে যাবে এবং তারা হলো পরস্পরকে অভিশাপ দিবে। নাম্বার ৪ হলো এখানে আল্লাহর শাস্তিকে যারা অস্বীকার করে, যারা অহংকার করে তাদের শাস্তি এখানে বর্ণনা করা হলো। মানে আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, যারা অহংকার করে তাদের শাস্তি এখানে বলা হলো যে আ জা জান্নাত থেকে মানে বঞ্চিত হওয়া এবং জাহান্নামে প্রবেশ করা। একইভাবে মুজরিম এবং জালেম তাদের শাস্তিও এরকম যে জা 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 মানে জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের কঠিন শাস্তিতে আ নিমজ্জিত হওয়া। আ এগুলো হলো এইগুলো আমরা বুঝতে পারি এই আয়াতগুলো থেকে। তো ঠিক আছে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।